দেখতে পাচ্ছ ডালটাকে একদম ঘাঁটিয়ে দিলাম। এটা দেখো কিসের ডাল জানো, অনেক দিন ধরে পড়েছিল, একদম ওই আমার ছেলেকে যে খিচুড়ি স্কুল থেকে দেয় ওখানকার ডাল। যতটা পেরেছি বেছেছি, এবার ডালটাকে কি সুন্দর করব তোমরা দেখতে থাকো। কড়াটাকে মুছে নিলাম, দেখো মোটামুটি মুছে নিয়েছি, ধুইনি। আজকে শুক্রবার, নিরামিষ আমিষ দুটোই খেতে পারবো, কিন্তু আমি এখানে আর পেঁয়াজ টেঁয়াজ দিলাম না, খুব তাড়াহুড়ো করে রান্না করছি। লঙ্কা আর গোটা জিরে দিলাম। এবার দেখো কি সুন্দর করে ফুটে উঠবে। এদিকে আমি এটাকে জয়েন্ট করছি খুব সুন্দর করে, কীরকমভাবে সেলাই করছি দেখেছো। অনেক মোটা তো, খুব কষ্ট করে করে সেলাই করতে হচ্ছে। ছুঁচ অনেক আছে, কিন্তু এই ছুঁচটাকেই আমি ব্যবহার করছি। এই যে আমার ডাল প্রায় শেষের দিকে তৈরি হয়ে গেছে। এবার বাকি যে রান্নাগুলো করতে থাকবো দেখো। এই যে এক হাঁড়ি ভাত করে নিয়েছি। এই যে এক গামলার ডাল ঢেলে নিলাম। ভক্তরা অনেক দূর থেকে আসবে, তোমাদেরকে দেখাবো পরের ভিডিওতে। ওরা ট্রেনে আছে, জামশেদপুর পশ্চিম মেদিনীপুর থেকে আসছে অনেক কটা ভক্ত, তাদের জন্যই গদি বালিশ তৈরি হচ্ছে আমার। তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। দেখো তোমাদের বলেছিলাম না, এটা আমার শাড়ি, খুব সুন্দর একটা শাড়ি। আমি শাড়িটাকে কেটে করছি, দেখতে পাচ্ছ। এগুলো সব টুকরো করছি, দেখো কাপড় চুপড়ো, দেখতে পাচ্ছ। এটাকে ওই জন্য আমি ছিঁড়লাম, ছিঁড়ে দেখালাম। দেখো দেখতে পাচ্ছ, জামা কাপড় টুকরো করে যত তুলো টুলো রয়েছে সব কিছু দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে বানিয়েছিলাম, দেখেছো। এই যে দেখো বালিশটাকে খুব সুন্দর করে বানিয়ে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণটা। খুব সুন্দর করে এটা বানানো ছিল অনেক দিনের, 1-2 বছর হয়ে গেল এটা। তা একটা খাটের মাপে বানিয়েছিলাম, তো এই খাটটা চওড়া খাট, তাই জন্য এটাকে আমাকে জয়েন্ট করতে হলো। তা যাই হোক, এটা আমি এখন একটু সেলাই করে দিই, আবার দেখাচ্ছি। বুঝতে পারছো, এই যে এইগুলো দিয়ে আমি বানিয়েছি নিজে ঘরে হাতে। আসলে অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন, তো তাই জন্য তাদের জন্য তো আমি কি কিনতে পারি না গদি? অবশ্যই গদি বালাপুর সবই কিনতে পারি, কিনতে তো হয় অবশ্যই, কিন্তু যেটা আমি পারবো ঘরের মধ্যে এই একই জিনিস দিয়েই তো জিনিসগুলোকে তৈরি করছে, সেইগুলোকে কিনতে হচ্ছে, তাই না? তা সেগুলো কেন আমি কিনতে যাব? আমার প্রশ্ন এটাই। তা আমি যদি টাইম পাই, আমি তো এখন আর টাইম পাই না, তো আমি কিছু জিনিস তোমাদেরকে হাতে করে করে শেখাবো, ঠিক আছে, মানে দেখাবো, তোমাদের কাজে লাগবে। এটা তো সবাই জানে, আবার যারা জানে না তাদের কাজে লেগে যাবে। তো ভক্তরা আসবে মানে ভক্তরা থাকার জন্য একটা খাটিয়া দরকার, দরকার, সব রকম ব্যবস্থা আছে, গদি দরকার। খাটের মধ্যে শুলে ওরা খালি বিছানার মধ্যে বা একটা মাদুরের মধ্যে ওদের কষ্ট হবে, তাই জন্য যতটা পারি আমি চেষ্টা করি আমার সামর্থ্য মতন। জামা কাপড়গুলো সব যারা যেগুলো বেশি দিন হয়ে যাচ্ছে পরছি, কালার চলে যাচ্ছে বা ইচ্ছে হচ্ছে না, সেগুলোকে আমি কাজে লাগিয়ে দিই। দেখো খুব সুন্দর লাগছে। তো খুব সুন্দর করে সেলাই করে দিলাম, খুব সুন্দর তুলতুলে হয়েছে। এগুলো চাদর দিয়ে ঢাকা পড়ে যাবে। আমি 2 গামলা কাপড় ভিজিয়েছি, ওগুলো আমার কাচতে হবে। তো যাই হোক, যেমন করে হোক আমি একটু গদিটাকে বানিয়ে নিলাম খুব সুন্দর। এবার চাদরটা পেতে তোমাদেরকে দেখিয়ে দেবো। এদিকে কড়াটা পুরো গরম হয়ে যাচ্ছে। এই যে মাছ টাছগুলো সব ভালো করে ধুতে হবে, দেখতে পাচ্ছ। আজকে শুক্রবার, মাছগুলো ভালো করে ধোবো, বানাবো। আর ভক্তরাও অনেক দূর থেকে আসছেন, তারাও আজকে শুক্রবার খেয়ে নেবেন। মাছের ঝোল, ডাল, শাক ভাজা সবই দেখাবো, জানি না এই ভিডিওর মধ্যে দেখাতে পারবো কিনা। হ্যাঁ, আমি আসলে কি বলতো 20 জনের তো বেশি ভক্ত নিই না মা, তুই তো জানিস তো, তোকে বলেছি 20 জনের বেশি ভক্ত নি না, কেন ছোট বাচ্চা যা বিরক্ত করে জানিস তো। ওই জন্য তা তোর তাহলে যাবে, আমি যাবো, আর আমার ছোট বোন যাবে, আমার বেশি ভালো লেগেছে যে মা সুস্থ আছে, এটা আমার শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি ওই মা একটু সুস্থ আছে, এখন হাঁটাচলা করছে, বুঝছো। হ্যাঁ হ্যাঁ, মাঝে আবার হচ্ছে মাথাটার মধ্যে। আর কি বলতো, মার হচ্ছে কি না, ওই নার্ভের ডোজটা হয়ে গেছে, বুঝছো। ওইটা আমি ঠিক করে দেবো, মাকে নিয়ে আমি ঝাড়িয়ে দেবো, মাকে মালিশ টালিশ করে দেবো। হসপিটালতে যখন নিয়ে আসতে পারি, এরকম অবস্থার মধ্যেও যদি নিয়ে আসতে পারি, তাহলে এখানে আসলে আরও ভালো করে দেবো। হ্যাঁ হ্যাঁ, দেখ মা, সব কিছু তো ফোনের মাধ্যমে হয় না মা, তাহলে বুঝতে হবে মা। তুই নিয়ে আয় মাকে, দেখবি তোর মাকে আরও সুস্থ করে দেবো। মাকে যদি আনতে পারিস খুবই ভালো। যাই হোক, কালকে যখন আসতে চাইছিস, মা যখন চাইছে, মন তোর টানছে, চলে আয় কালকে মায়ের মন্দিরে, ঠিক আছে? হ্যাঁ চলে আয়। হ্যাঁ কালকে চলে আয়, আমি কালকে শনিবার পড়ছি, আমি করে। আজকে খুব ব্যস্ত আমি, তুই ভিডিও ছাড়বো তো দেখবি, আমি কত ব্যস্ত, ভিডিও ছাড়তে পারছি না। আর 20 জনের তো বেশি ভক্ত নিই না, তো এই জন্য সমস্যা বেশি। বৃষ্টির কথা আর বলিস না, বৃষ্টি তো সারাক্ষণ টিপি হয়েই রয়েছে। কত ভক্তরা ফোন করে বলছে, মা গো বৃষ্টি পড়ছে, আমি যাবো, আমার বৃষ্টিতে এখন এসো না। এই হলো কথা, যেমন তোকে বলেছিলাম সেই রকম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মা, ঠিক আছে মা, রাখ, আমি ব্যস্ত আছি মা। হুম, আর ফুলমালা ওখান থেকে কিনে নিয়ে আসবি, এখানে কিন্তু ফুলমালা চিন্তা করবি না, এখানে ফুলমালা নাও পেতে পারিস।
আচ্ছা ঠিক আছে। শিবায়ং এবার খুব মারবো, দেখো বারবার সারাদিনে এখন সবে 9:30 বাজে, কতবার চান করলো শিবায়ং দেখেছো, আসছে চান করছে। আর এদিকে দেখো সব কটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি, অনেকক্ষণ হয়ে গেল, আরও আছে এই যে দেখতে পাচ্ছ, সব কাটতে হবে আমাকে ঝপঝপ করে। বাবা বাজার করে নিয়ে এলেন, মায়ের মন্দিরে উঠে গেছেন পুজো দিতে। খুব সুন্দর করে দেখো গদিটা আমার গোছানো হয়ে গেল, এসব হাতে আমার বানানো। এখানে ভক্তরা আসেন, তো ভক্তরা রাত্রেবেলা দূর দূরান্ত থেকে যারা আসেন যেতে পারেন না, আমি হোটেল ভাড়া ঘর ভাড়া কিছু করতে দিই না, আমি কোনো টাকা পয়সাও নিই না, আমি আমার মতন করে এদেরকে ফ্যান তক্তপুর সব তৈরি করে দিয়েছি, ভক্তরা এসে থাকে, তারপরে আবার ওরা যখন চলে যায় আমরাই কখন এখানে ঘুমাই, কখন ছেলে আছে মেয়ে আছে, যে যখন পারি যেখানে ঘুমিয়ে পড়ি, বুঝতে পারছো। এই জন্য আমার এত পরিশ্রমটা করা হলো। যে মায়ের ঘরে উঠে গেলাম, এই যে এখানে মায়ের মন্দিরগুলো পরিষ্কার হচ্ছে, দেখতে পাচ্ছ এইগুলো ঘরগুলো প্রত্যেকটা ফ্যান চালানো হয়ে গেছে, শুকছে। আর ওই যে গদি কাঁথা বানানোর জন্য যেগুলো আমি বের করেছিলাম ওই যে ওখানে পড়ে রয়েছে, ওগুলো গোছাতে হবে আমাকে এখন। আর এদিকে তো মায়ের ঘর ফ্যান চলছে, মাকে একটু দর্শন করে নাও তোমরা। এবার মায়ের পুজো শুরু হবে। মায়ের থালা বাসনগুলো সব ধুয়ে না হয়েছে দেখতে পাচ্ছ, সব পরিষ্কার করে ধুয়ে বাবা স্নান টান করে তারপরে মন্দির তন্দির পরিষ্কার করা হচ্ছে। এগুলো শিবায়ং এসে করেছে, দেখেছো শিবায়ং এসে সব করেছে, ঘেঁটেছে এগুলো। এই যে জামা প্যান্টগুলো সব টুকরো 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 করে, বালিশ গদি তোষক এইসব আমি বানাই, এগুলো ফেলি না আমি, হ্যাঁ এগুলো আমি ফেলি না। এইসব কাপড় টাপড়গুলোকে সব টুকরো করি, টুকরো করে করে খুব সুন্দর কুচি কুচি করে করে করে, দেখতে পাচ্ছ এগুলো সব আমার ভালো ভালো প্যান্ট এগুলো দিয়ে আমি ওই গদি টদিগুলো বানাচ্ছি। তো চলো এখন আমি ছেড়ে দিলাম ভিডিওটা। মায়ের মন্দিরে রেডি সব তেল প্রদীপ ধরানোর জন্য, আর ঘরটাও এদিকে মোছা হচ্ছে। এই যে 2তলা বা 3তলা বলতে পারো উঠে গেলাম মায়ের ছাদ বাগানটাকে একটু দেখিয়ে নিই এই ভিডিওর মাধ্যমে, দেখিয়ে নিই ছাদ বাগানটাকে। কি সুন্দর ওয়েদার, মায়ের ফুল টুলগুলো সব তুলে নিতে হবে, এই যে এখন তো ফুলগুলো সব তুলে নিতে হবে। তো সেখানে আমি নিচে কাজগুলো করে নিই আগে। এই দেখো তোমাদের কালকে দেখিয়েছিলাম খয়েরি ফুল, এই ফুলটা কিন্তু আরও ফুটবে ফুলটা কিন্তু এত ফোটার দরকার নেই, এবার তুলে নিতে হবে। আর বেলপাতা তো পড়েই রয়েছে আমার এখানে, বেলপাতা তুলে নেব। আর কালকে দেখেছো সাদা জবা ফুল 2টো মায়ের হাতে দেওয়া হয়েছিল, আজকেও 2টো জবা ফুল ধরেছি, কিন্তু এখন এটাকে পাওয়া যাবে না, সন্ধেবেলায় পেয়ে যাব। নয়নতারা তো হয়ে গেছে কটা। আর এদিকে দেখো ফুল গাছ সব 9টা 9:30 বাজে, মানে এগুলো সকালবেলা তুলতে হয়, 8:30টার মধ্যে তুলতে হয়, তা এগুলো ঝিমিয়ে গেছে। তো যাই হোক, এখানে নীলকণ্ঠ ফুল অনেক হয়েছে, সাদা এবং নীলকণ্ঠ ফুল, মায়ের পুজোর জন্য যথেষ্ট ফুল হয়ে গেছে, এনাফ। আর যাই হোক, এইভাবে মায়ের পুজোটাও হয়ে যাবে। ওইদিকে ভক্তরা আসে, তাদের জন্য আমার গদি কাঁথা বালিশ সব বানিয়ে এক্সট্রা রাখতে হয়, ঘরে জামা কাপড় দিয়ে যেগুলো আমার অনেক দিন ধরে যেগুলো পরছি ভালো লাগছে না, সেগুলো কেন ফেলতে যাব। ভালো জামা কাপড়গুলো অনেক সময় অনেকে বিক্রি করে দেয় মানুষ। আমি এখন আমার টাইম পাচ্ছি, এখন আমি পারলে নিজের হাতের কাজগুলো আমার নিজের করে নিতে আমার খুব ভালো লাগে। ছাদ বাগান দেখতে পাচ্ছ, এই যে সেই দানাগুলো লাগিয়েছিলাম, দানাগুলো এগুলোকে নিয়ে যাব, ভিজিয়ে বিকেলবেলা এই দানাগুলোকে আমি লাগাবো আমার ছাদ বাগানে। আমার নিজের ফুল, নিজের সবজি আমার খুব ভালো লাগে, এগুলো আমার খুব ভালো লাগে, আমার এইসব চাষ করতে খুব ভালো লাগে। রজনীগন্ধাটা কি সুন্দর হয়েছে দেখো, ঝাড় দিয়ে উঠেছে খুব সুন্দর। আর এখান থেকে 2টো আমি শাক তুলে নেব, এই যে এখান থেকে 2টো আমি শাক তুলে নেব। আরও 2টো শাক ফ্রিজে আছে, তোমরা দেখে নেবে, আমি দেখিয়ে দিতে পারবো এই মোবাইলের মাধ্যমে, মানে এই ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে। আসলে আমি তাড়াহুড়ো করে বেশি কথা গুছিয়ে বলতে পারি না, আমার কথা আবল তাবল হয়ে যায়। তো যাই হোক, তোমরা এইভাবেই আমাকে মানিয়ে গুছিয়ে নিয়েছো। আমি খুব চঞ্চল, মানে খুব তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে, তো ভিডিও ছাড়ার টাইম পাচ্ছি না, তাই একটা ভিডিও আমি এই ছেড়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো আমি কিছু নিয়েও আসিনি, এটা কিসে নিয়ে যাব জানি না। তোমরা যখন সবজি পালা, আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যখন সবজি পালা সব ফুল বা সবজি যখন তুলবে তোমাদের নিজেদের বাগান থেকে, কখনো হাতে তুলে নিয়ে যাবে না, ঠিক আছে। একটা ঝুড়ি বা কিছু নিয়ে আসবে। কেন বলছি তার ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি। কারণ ওই যদি হাতে করে ফুল নিয়ে যাও, দেখবে ওই বেশি ফুল হতে চায় না, ওই হাতে মাপেই ফুল অল্প অল্প করে হবে বা কমে যাবে আরও। আর যদি ঝুড়িতে করে নিয়ে যাও, যদি তুমি 2টো ফুলও যদি ঝুড়িতে করে তুলে নিয়ে যাও বা কোনো একটা পাত্র নিয়ে যাও, দেখবে তোমার ওই ঝুড়ি সবসময় ভর্তি থাকবে। এটাকে আমি ভালো করে আগাটাকে করে দিলাম, দেবে এখান থেকে অনেক গজাবে, দেখেছো
এখান থেকে এটা ভেঙে করে দিলাম, দেখবে এখান থেকে আরও গজাবে, অনেক অনেক হবে। এই যে এখান থেকে ছিঁড়ে দিলাম, এখান থেকে অনেক গজাবে জানো তো। আরও একটা গাছ থেকে তুমি যদি ঠিক মতন তুলতে পারো, ওখান থেকে অনেক শাক খেতে পারবে তুমি, ঝাড় হবে। এবার দেখবে গাছটা ঝাড় হবে। এত নীলকণ্ঠ চারা হয়ে গেছে, ছোট ছোট কচি কচি চারা চারদিকে পুরো ছড়িয়ে গেছে এদিক সেদিক। তো আমার টাইম হচ্ছে না, আমার আছে অনেক কিছু পাত্র, ওইগুলোতে আমি করব। আরও দুটো শাক তুলে নিই, একটা হাতে ফোন ধরেছি তাই পাচ্ছি না। হয়ে গেছে অলরেডি, দুটো লেবু খাইয়ে দিয়েছি আমাকে, গন্ধরাজ লেবু। দেখবে তোমরা ফুচকাতে যে ব্যবহার করি না সেইগুলো। আর এই যে লেবুটা। আর জানো তো একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখছি, আমি না কালকে ফুচকা কিন্তু খাইনি, ফুচকা ভেজে টেজে রেখে আলু টালু সব সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, মশলাপাতি তোমরা দেখেছো, ভিডিও ছেড়েছি, কিন্তু আমি কেন খেতে পারিনি জানো? সত্যি কথা বলছি, অন্তর থেকে ভগবান আছেন আমার, শিবশ্যামা মা সাক্ষী। আমার অন্তরে যে ভগবান, তোমরা তো বিশ্বাস করবে না, কিন্তু অন্তরে ভগবানটাকে সাক্ষী রাখলাম। ওই যে ভক্তরা যারা পশ্চিম মেদিনীপুর জামশেদপুর থেকে আসছে দূর থেকে, তারা তো এখন 2-3 দিন আমার এখানে থাকবে। তাদের জন্য গদি কাঁথা বালিশগুলো আমার এমনি আছে অলরেডি অনেক কিছু, কিন্তু আবার একটু ভালো করে তৈরি করে নিলাম। একটা মানুষ আসলে ঘর ধরুন না, একটু ভালো করে গুছিয়ে রাখতে হয় আরও। তো তাদের জন্যই ফুচকাটা রেখেছি, যে আজকের আসলে ওরা একসাথে খাবো, ভিডিও ছাড়বো, বুঝতে পারছো? হয়তো তখন আমরা 40টা করে বা 20টা করে ভাগে পেতাম, এখন নাহলে 10 খানা করে ভাগে পাবো। আমি তাই আমার খুব ভালো লাগে মানুষ আমার মানে অতিথি মানে নারায়ণ। কোনো যদি ভক্তরা আসেন না আমার বাড়িতে, আমার মনে হয় কত শান্তি, তাদেরকে আরও ভালো করে দেখি আমি। তা তোমাদেরকে দেখাবো, উনি আসলে নিশ্চয়ই ভিডিও ছাড়বো, তোমরা দেখবে সবাই। আর এদিকে দেখো কি সুন্দর, দেখো এখানে তোমার আমি যেহেতু কাঠের জালে রান্না করি বলে এইগুলো আমার সব যে সিমের ডালা, ঝিঙের ডালাপালাগুলো জড়িয়েছিল, খেয়েছি অনেক ঝিঙে সিম খেয়েছি, তোমরা দেখবে আমার পুরাতন ভিডিওগুলোতে সামনের বছরের। তো সেইগুলো যখন শুকিয়ে গিয়ে এই জায়গাটা ভর্তি হয়ে গেছিলো, তখন আমি এইগুলোকে তুলেছি, যেহেতু কাঠের জালে রান্না করি, অনেক সময় মোটা মোটা কাঠ ধরতে চায় না, তাই এইগুলোকে আমি জ্বালাই। তো যাই হোক, সেখানে হয়তো কোনো দানা ফানাগুলো ছিল, সেই দানা থেকে দেখো সিম গাছ হয়েছে। তো এইগুলোকে যদি এখন তুলি, অনেক লতিয়ে গেছে, এখন তোলা যাবে না। এখানে ভাবছি মাটি দুটো দিয়ে আবার দেখি কি করা যায়, আমি এখন ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না, কিছু তো করতেই হবে। তো এই হলো কথা, রাখি এখন, ভালো থেকো। এখান থেকে আমার জল পাস হয়, তাই ওই জায়গাটা এরকমই থাকে, আমি সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করি। আর এখানে আমার অনেক পায়রা, খরগোশ অনেক কিছু ছিল, এখন আমি বিকেলবেলা করে ছেড়ে দিই ওদেরকে, আর ওইরকম করে পর্দা চাপা দিয়ে রেখে দিই, ঠিক আছে? এখন সেরকম আর রাখিনি, পশু পাখিগুলো আছে যে কটা আমার নিজের ঘরে, তোমরা দেখেছো খাঁচায় ফাঁচায় সব, আমার সব বাইরের ঘরে সিস্টেম করা, ছাদের মধ্যে শৌখিনগুলো রাখি। প্রত্যেকটা ঘর আমার দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছি, দেখেছো তো? এখানে কত মানে এগুলো সব গোডাউন বলে, গোডাউনে জঞ্জাল করে রাখা হয়েছে, দেখেছো? সব গোডাউনে সব জঞ্জাল, এটা পুরো গোডাউনে রাখা হয়েছে সব। এই যে বাঁশটা ঠিক দেওয়া হয়েছে কোনো, জানো? এই যে দরজাটা, এখানে জানলা লাগানো হয়নি, ওই জন্য টিনটাকে মানে ঠেস দিয়ে রাখা হয়েছে। কি সুন্দর ঘরদোরগুলো মায়ের পরিষ্কার হয়ে গেল, কাজ অনেক পড়ে আছে এখন। শিবাং কি দুষ্ট হয়েছে দেখেছো? তোমাদের বাবা পুরো রেডি, মায়ের এবার পুজো দেওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। আমি এদিকে আমার সব রান্নাবান্না রেডি হয়ে গেছে প্রায়, আমি এবার মাছটা ভাজবো। ভাত সব রেডি করে দিয়েছি, এবার রান্না এখন অনেক বাকি আছে আমার। আচ্ছা, এই যে আমি এখানে সমস্ত রকম মশলা দিয়েছি, আর গোটা যে ফুচকার জন্য যে মশলাটা থাকে সেটাও এখানে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তোমার গোলমরিচ গুঁড়ো, খুব তাড়াহুড়ো করে বলছি আমি। আর এটাতেও আমি করে দিয়েছি এটাকে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, এই যে রেখে দিয়েছি লঙ্কা, আর এই যে বটি রেডি, কোচাবো, কুচিয়ে আমি এগুলোকে ভালো করে বড়া করবো, আর এটাকে মাছের খুব সুন্দর একটা কালিয়া বানাবো। তো এখন আর আমি এটাতে দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। যে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছি, তেল খুব সুন্দর করে। যাই হোক, তোমাদেরকে দেখিয়েও দিলাম আমি, দেখো এটা দেখিয়ে দিলাম। তো এই মাছের তরকারিটা করবো কীভাবে সেটা তোমাদেরকে পরের ভিডিওতে আমি দেখাবো। আমি এক হাতে কাজ করছি তো, তাই অনেক তাড়াহুড়ো করে করছি, তোমরা কিছু মনে করো না শিবশ্যামা মায়ের ভক্তরা। আমি এখন ভিডিওটা ছেড়ে দিচ্ছি, আমার এখনও অনেক জামা কাপড় কাচতে আছে, বুঝতে পারছো। তারপরে আবার মায়ের মন্দিরে যাব, বাবা পুজো দেওয়ার পর আবার আমি যাব, বাবা থাকাকালীন যদি যেতে পারি খুবই ভালো। বাবার পুজো দিতে তো এখনই 1.5 ঘন্টা লেগে যাবে, কেন উনি আবার ঘর মন্দির বেদি পরিষ্কার করবে, মাকে পরিষ্কার করবে, তারপরে থালা বাসনে ভোগ সাজাবে, কেটে ছাদ বাগান থেকে ফুল তুলবেন, অনেক কাজ আছে তোমাদের বাবার। তাই আমি ওখানে যেতে তখনকে আমার মনে হচ্ছে মাছ রান্নাটা হয়ে যাবে, তারপরে একটুখানি মাথায় জল দিয়ে সাবান টাবান দিয়ে মায়ের মন্দিরে চলে যাব, নাহলে উনি পুজো করার পর পরের খাবারটা আমি দেবো, দুপুরের খাবারটা মাকে আমি দেবো। তো যাই হোক, এইটুকুনি ছেড়ে দিলাম, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমার ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।